হ্যালো বন্ধুরা, রেনবো ড্রয়িংসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আশা করি সকলে ভালো আছো এবং ছবি আঁকছো। এসো, আজ আর একটা সহজ সরল গ্রামের দৃশ্য খুব সহজভাবে আঁকি। হ্যাঁ, এটা কুড়িয়ে ঘর আঁকছি, দেখো কিভাবে পেন্সিলটাকে কত হালকা করে ধরে নিয়ে কত সহজ পদ্ধতিতে আঁকছি। তোমরা ফলো করবে এভাবে। প্রথম কাজ হচ্ছে আমার ক্যানভাসটাকে মোটামুটি দুটো ভাগে ভাগ করে, একটা ভাগ হচ্ছে ল্যান্ড বা ভূমি, আর একটা ভাব হচ্ছে আকাশের দিক। হুম, দেখো ঘর হয়ে গেল। এখানে একজন মহিলা বাড়িতে তো মানুষ থাকেই, আর তারা কাজে ব্যস্ত থাকে, কাজ করছে কিছু, এদিকে যাচ্ছে। বন্ধুরা, তোমরা সবাই আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, যাতে তোমাদের কাছে আবার ফিডটা নিউ ফিড সবসময় পৌঁছয়। সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকনটা অন করে দেবে অল মোডে, তাহলে আমার প্রত্যেকটা পোস্ট সাথে সাথেই তোমাদের কাছে পৌঁছে যাবে। মহিলার আকৃতি খুব সহজে ফুটে গেল। এখানে একটা ঝুড়ি রাখা আছে ঘরের ভিতের সাথে। এখানে একটা গাছ করছি, দেখো ছোটরা গাছ করতে গিয়ে বিভ্রান্ত হয়ে পড়ে দেখি, আমার ক্লাসে তো তাই দেখি। খুব সহজ, বাস্তবে কেমন আছে জিনিসপত্র, গাছ বড়, ঘর বাড়ি বলো, রাস্তা বলো, বাস্তবে কেমন এটা তোমাদের চলতে ফিরতে প্রতিনিয়ত লক্ষ্য করতে হবে, খুব গভীরভাবে লক্ষ্য করতে। এই লক্ষ্য করলে দেখবে তোমরা খুব সহজে সেটাকে তোমাদের ক্যানভাসে ফুটিয়ে তুলতে পারবে। বাস্তবটা সাধারণত আমরা সব জানি কোনটা গাছ কোনটা কি, দেখি সব সময়, কিন্তু আমরা আলাদাভাবে শিল্পীর দৃষ্টি নিয়ে দেখি না। দেখো একেবারে গ্রামের যে বাড়িঘর, সেই রূপটা ফুটিয়ে তুলছি। এখানে একটা পশুদের খাবার দেবার যে নাদা, মাটির নাদা তৈরি করে দিয়েছি, আর বাখারি বা পাতা, বাঁশের পাতা, খুঁটি এগুলো দিয়ে বেড়া করে দিয়েছি। আর দিক দিয়ে পথটা বাঁকা হয়ে ঘরের পিছন দিয়ে চলে যাচ্ছে। পথটা তৈরি হয়ে গেল। পথের ওপারে আর একটা গাছ দিচ্ছি, এমন ওটা একটু সরু হবে, লম্বা হতে পারে, এক এক গাছ এক এক রকম, লম্বা করে দিলাম। এখানে একটা ঘর করে দিচ্ছি ওপারে, ওপারের ঘরটা ছোট হবে, এপারের ঘরের চেয়ে দূরের জিনিস ছোট হয়। এদিকে গাছ ঝোপঝাড় সব আছে। এখানে এখানেও বেড়া তৈরি করে দিচ্ছি। এবার রং করছি, কোবাল্ট ব্লু দিয়ে ভিজিয়ে নিয়েছি কিন্তু আগে। হ্যাঁ, ভিজিয়ে নেবে। একই জায়গায় ডলবে না, তাহলে কিন্তু পেপারের ক্ষতি হয়ে যাবে, পেপারের খোসা উঠে যাবে, তাহলে তোমাদের ছবি আর ফুটবে না ঠিকভাবে। কোবাল্ট ব্লু, তারপর কোবাল্ট ব্লুর সাথে ক্রিমসন লেক মিশিয়ে ভায়োলেট টোন দিয়েছি। তারপরে দিলাম আমি ইয়েলো আকার। এবার জল দিয়ে ওগুলো একটু মিশিয়ে দেব। এবার ক্রোমেরো মিডিয়ামটা ব্যবহার করছি হালকাভাবে। জল রঙের জলটাকে সঠিকভাবে ব্যবহার করব। ফার্স্ট লেয়ার, এখন ফার্স্ট লেয়ার চলছে, ফার্স্ট লেয়ার রঙের সবসময় হালকা করবে, একমাত্র খুব ডিপ এলাকা ছাড়া। এখানে ইয়েলো আকারের একটা লেয়ার দিয়ে দিচ্ছি, খুব হালকা হবে, খুব হালকা হবে, মাটির রূপটা যাতে ফুটে ওঠে। এবার একটু ডিপ দিয়ে দিলাম ওখানে। এখানে ঝোপঝাড়গুলো, দূরের গাছপালাগুলো ফুটিয়ে তুলছি। কোবাল্ট ব্লু, ক্রিমসন লেক, স্যাপ গ্রিন এগুলোকে ব্যবহার করছি। আর এরপরে ইয়েলো মিডিয়াম, এখানে তোমরা লেমন ইয়েলো ব্যবহার করতে পারো। যত দূরে যাবে তত অস্পষ্ট জলটা ব্যবহার করতে হবে বেশি করে একটু।
ডিপ সেট দিয়ে রাখছি, ঝোপঝাড়ের ছায়া পড়বে, কোথাও কারো কোথাও হালকা, ডিপ সেটটা দিয়ে দিলাম, পরে আবার দিতে হবে। কারণ এখন ভেজা অংশ ভেজা আছে, সেগুলো ফেড হয়ে যাবে। তুলসী গাছটা গাছ কোবাল্ট ব্লু ক্রিমসন লিখে একটা মিশ্রণ দিয়েছি, তারপরে স্যাপলিন দিচ্ছি ধাপে ধাপে। বাদিকে যখন আসবো, বাদিকে লাইট রেখেছি, বাদিকে আর লাইট করবো, সেখানে ইয়েলো মেশাবো, আর ডান দিকটা ডিপ করবো। ডিপ করার জন্য নেব প্রুশিয়ান ব্লু, ক্রিমসন লেক, স্যাপ গ্রিন, এইসব পাঁচ আলাদা আলাদা পাঁচ দেখানোর জন্য জায়গায় জায়গায় ডিপ দিয়ে দিতে হবে, জায়গায় জায়গায় লাইট রাখতে হবে। মোটামুটি হয়ে যাচ্ছে গাছের উপর অংশ, ব্রাঞ্চগুলো। রঙের বৈচিত্র্য আনছি, আবার সাদা যে ক্যানভাসের রং, সেটাও কিন্তু রেখে দিচ্ছি। এবার ঘরে এই কাছের গাছটা প্রুশিয়ান ব্লু ব্যবহার করছি, একেবারে লেফটে দিচ্ছি না, দেখো জায়গায় জায়গায় ফাঁকা রেখেছি। দেখো এই ফাঁকা অংশগুলোতে আমি অন্য রংটা ব্যবহার করতে পারছি, তো বৈচিত্র্য আছে। স্যাপলিন ব্যবহার করলাম, ইয়েলো ব্যবহার করছি, ইয়েলো ব্লুর সাথে পড়লেই তাই গ্রিন টোন এসে যাবে, উজ্জ্বল। এটা এসে যাচ্ছে। একটু ডিপ সেট প্রয়োজনে আবার পরে দেওয়া হবে। ইয়েলো ঝোপঝাড় গাছপালার জন্য দূরের জল ব্যবহার করবো একটু। দূরের গাছটার ডান দিকটা ছায়া পড়বে, সেদিকটা ডিপ করে দিচ্ছি, আর ঝোপঝাড়গুলো ফুটে উঠবে। ডিপ করার জন্য নিয়েছি আমি রেড আর তার সাথে ব্লু মিশিয়ে। পান কালারও ব্যবহার করছি। এবার এটা কোবাল্ট ব্লু তার সাথে ক্রিমসন লেক মিশিয়ে, এখানে শ্যাডোর দিক গাছের ঘরটার, এখানে লেয়ার দিচ্ছি একটা ফার্স্ট লেয়ার, মানুষের গায়ে ছোঁয়াচ্ছি না। দেখো ধীরে সুস্থে আপনা থেকেই যেন দৃশ্যটা সুন্দরভাবে ফুটে উঠছে। ইয়েলো আকার ব্যবহার করছি, পার্সিনাও মিশিয়ে নিচ্ছি। পার্সিনা যেহেতু ভেজা আছে, দেখো আস্তে 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 এগুলো মিশে যাবে, মিশে গিয়ে আলাদা একটা রূপ নেবে মাটির দেওয়ালের শ্যাডো। দিকের চালটা করছি ইয়েলো আকার দিয়ে, একেবারে লেফটে দেবে না, তুলির ডগা দিয়ে দেখো কিভাবে টেনে টেনে, যেভাবে টান পেন্সিলের টান যেমন ছিল ঘরের আকৃতি করার সময়, তেমন টান হচ্ছে তুলিতে। চালের নিচে, ঘরের চাল, তার নিচে ছায়া পড়ছে, যেহেতু বাদিকে রোদ রেখেছি, দেওয়ালটা আলো থাকবে, কিন্তু ঘরের চালের নিচটা ছায়া পড়বে। ছায়াটা তুলে দিলাম একটা লেয়ার। এই ঘরটাকে ফেলছি দূরের, কোনো ডিটেলিং হবে না এটাই। এটারও ইয়েলো আকার দিয়ে আরো হালকা করে চালটা করে দিচ্ছি, ন্যাচারাল রংটাও রেখে দিচ্ছি, পেপারের যে ন্যাচারাল রং সেটা দিয়ে। ওই গাছটার ছায়া কিছু অংশ পড়বে, সেই জায়গাগুলো ডিপ করে দিলাম কোবাল্ট ব্লু আর ক্রিমসন লেক মিশিয়ে। এইগুলো ঝোপঝাড় ঘাসপালা, অন্যান্য ছোটো ছোটো গাছ, সেই অংশগুলো অল্প ফুটিয়ে দিচ্ছি হালকা করে, মানে রং এবং জলের মিশ্রণ ঘটাচ্ছি বারবারই। এখানে একটা ডিপ সেট গাছের গাছে
ক্রুশিয়ানগুলো অবশ্যই ব্যবহার করতে হবে যখন ডিপ সেট দেবো। আর ক্রুশিয়ানগুলোর সাথে ক্রিমসন লেক, স্যাপ গ্রিন, ইয়েলো আকার এগুলো মিশিয়ে দিতে পারে যখন যেমন প্রয়োজন হবে। এগুলো মেশালে কালো রঙটা এসে যায়। মোটামুটি একটা ভিউ চলে এসেছে। এখানে সেটটাকে আর একটু সুন্দর করে দিচ্ছি। শ্যাডোটা পড়ছে, চালটা ফুটে উঠবে। এবার চালটা আরো ভালো করে সেকেন্ড লেয়ারে শ্যাডোতে ছবি ঠিক জায়গা মতো ঠিক শ্যাডোটা দিতে হবে। দরজা ফার্স্ট লেয়ার, এখানে পা দিয়ে ধাপি যেটাকে বলা হয় গ্রামের ভাষায় পাদানি বা ধাপি, সেটা ভিতটা ফুটিয়ে তুললাম। জল ব্যবহার করছি, মিলিয়ে দিচ্ছি একটু হালকা ভাবটা। আস্তে আস্তে ধাপে ধাপে পেয়ে যাবো। ঘরের চালের দেখুন ভাবটা রাখতে হবে। ব্লু, ক্রিমসন লেক, বার্নসিনা এগুলো মিশিয়ে একটা রং তৈরি করে দিয়েছি। জল ব্যবহার করতে হবে সঠিকভাবে। শ্যাডোটা করছি, যেহেতু বাদিকে আমাদের সূর্য আছে তার থেকে ছায়াটা পড়ছে। আরো ডিপ সেট দিচ্ছি। দেখো দেওয়ালটা ফুটে গেছে, মাটির দেওয়াল তা ফুটে যাচ্ছে। আচ্ছা, এখানে ছায়া পড়ছে দরজায়। বাদিকে বেশি ছায়া পড়বে কারণ বাদিক থেকে রোদটা আসছে। চালটাকে আর একটু ফুটিয়ে তোলা, ঘরের যে টানগুলো ফুটিয়ে তুলতে হবে একটু দিক দিয়ে, খুব হালকা ভাবে, একেবারে তুলির ডগা দিয়ে। যেখানে ব্যাকগ্রাউন্ড লাইট সেখানে ডিপ দিতে হবে ফোরগ্রাউন্ড, আর যেখানে ব্যাকগ্রাউন্ড ডিপ সেখানে ফোরগ্রাউন্ড দিতে হবে লাইট। কাজটা বার্নসিনা, ইয়েলো আকার, ব্লু এগুলো মিশিয়ে ফার্স্ট লেয়ার, এরপরে আরো ডিপ দেব। এই গাছটাও গাছের ছায়াটা জল দিলাম। আরো ডিপ সেট, এরপর ভাবটা ফুটে তুলতে হবে, ঘাসপালা ফুটিয়ে তুলতে হবে। স্যাপ গ্রিন, বার্নসিনা ইত্যাদি ব্যবহার করছি। এবার বেড়াটা করছি, দেখো বার্নসিনা, ইয়েলো আকার এগুলো ব্যবহার করে তো কাছে আসছে, দেখো বড় হচ্ছে এবং মোটা হচ্ছে। এমন থাকে মানে ঝুড়িটা রঙে আস্তে আস্তে ঢেকে যেতে হবে। ডিগ্রি করে করতে হয় রং, এটা তো বারবারে বলছি। রাস্তার পার রং দিলাম, সেটা বুঝতে পারছো নিশ্চয়ই। স্যাপ গ্রিন, ইয়েলো আকার এবং বার্নসিনা এগুলো সেট ছায়ার দিকে
একটা এগুলো ছায়া পড়ছে, ওদিকে বাঁদিক থেকে রোদ, তাই ডান দিকে ছায়া পড়ছে। বাঁধন যেভাবে রাস্তা দেখবা গ্রামের দিকে চলে যায় রাস্তা, ছায়া চাপড়িটা করে দিলাম। ছুরিটা সেট এখানে যে পশুর খাবারের যে নাদা সেটা করছি, পানসিনা এগুলো আকার এগুলো ব্যবহার করি। সবসময় জলটাকে ঠিক ব্যবহার দেবে, আকৃতি আসছে, ডান দিকটা ডিপ হবে। ফুটে গেছে, পরে নিচে দাঁড়িয়ে দিতে হবে। রেড দিয়ে দিচ্ছি, মাটির হয়, পোড়া মাটির, সিমেন্টেরও হয় আজকাল। ছায়া আটকানো হচ্ছে, পাতা গাছের কাণ্ডে সেট ছায়ার দিকে। এবার এখানকার বেড়া করবো। হয়ে গেল। ছায়া ফেলতে হবে, ছায়া ছবিকে জীবন্ত প্রাণবন্ত করে তোলে। কাপিটা তার দিকে ছায়া পড়বে, ওদিকে কোনো গাছপালা আছে তার ছায়া এসে পড়ছে। সেই মহিলা রেড কালার দিয়ে দিচ্ছে, স্কারলেট কিং কাপড়টা। জল ব্যবহার করব, জল ব্যবহার করছি, মিশিয়ে দিলাম, হার্ডনেসটা কমিয়ে দিলাম। এবার ডিপ সেট দেবো, দুটো হাত, পা, কাপড়ের ডিপ সেট। তো বন্ধুরা অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করো, বেল আইকনটা অন করে রেখো, লাইক করবে, কমেন্ট করবে, তোমাদের জিজ্ঞাসা থাকলে বলবে, এবং তোমাদের যে কোনো মতামত আমাকে অবশ্যই জানাবে, আর সবসময় সাথে থাকবে, তাই তো, আর আঁকতে থাকবে। ভালো থেকো সকলে।